প্রেত আত্মা এখানে সত্যি ঘটনা শোনানো হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। প্রেত আত্মা সবাইকে জানাচ্ছে সুস্বাগত এবং শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম। আজকে একটা অন্যরকম ঘটনা নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। আমি আছি বাবান তোমাদের সাথে। তো প্রেত আত্মা যারা যারা শুনছো, কে কোথা থেকে শুনছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলে যেও না। যারা যারা নতুন আছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও। শীতকাল কিন্তু চলেই এলো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে? হালকা হালকা ঠান্ডা, হালকা হালকা গরম, রাতে কুয়াশা, সকালবেলায় কুয়াশা, খুবই সুন্দর একটা ওয়েদার। আশা করছি সবার খুব ভালো লাগছে। তেমনি সবাই শরীর খারাপও হচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে। তো সবাই খুব সাবধানে থাকবে, সুস্থ থাকার চেষ্টা করবে নিজেকে। যাই হোক, বেশি কথা আর বলবো না, সরাসরি আমি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনা যাওয়ার আগে আরও দুটো কথা বলতে চাইছি। তো ঘটনাটা আমাকে পাঠিয়েছে আমারই একটা ভাই, সে পাশে থাকে। তো ঘটনাটা ঘটেছিল ক্যানিং সাইডে। তো ভাইটার যে বন্ধুর সাথে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটাই আমাকে সে বলেছে, আমি আমার মতো করার চেষ্টা করছি তোমার সাথে শেয়ার করে দেওয়ার। তো বন্ধুটার সাথে ঘটেনি, বন্ধুটার বাবার সাথে ঘটেছিল। তো আমি সরাসরি এবার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি আজ থেকে প্রায় 20 বছর আগেকারের ঘটনা বলছি। 20 বছর আগে আর 20 বছরের পরে দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। যেমন রাস্তায় সেভাবে কারেন্টের ব্যবস্থা ছিল না, যেটা এখন রয়েছে। ফোনের ব্যবস্থা সেইভাবে ছিল না, যেটা এখন রয়েছে। এমনকি মানুষজনের যে ব্যাপারটা, এত যে এখন মানুষজন এখানে, সেই সময় অত মানুষজন ছিল না। পুরোটাই ছিল কাঁচা মাটির রাস্তা। তো এরকমই ক্যানিং সাইড মানে বুঝতেই পারছো, পুরো গ্রাম্য এলাকা। তো সেইখানে আমার বাবা গল্পটা বলছে ঘটনাটা। তো বাবা কী করতো না, রাজমিস্ত্রির কাজ করত, লেবারের কাজ। মিস্ত্রি হতে পারেনি, অল্প বয়সে তো মিস্ত্রি হতে পারেনি। তো রাজমিস্ত্রির কাজ করতো, জোগাড়ের কাজ, মশলা ফসলা মেখে দেওয়া, ইট বালি বয়া, এইসব কাজ। তো সকালবেলা করে যেত আর রাতে করে চলে আসতো। কোনো সময় বিকেলবেলা চলে আসতো, কোনো সময় থেকেও যেত। যখন কন্ট্রাক্টে কাজ হতো তখন থেকে যেত। তো এরকম একটা বাড়িতে কাজ করতে গিয়েছিল। মানে বাড়িটা ছিল ফুল কন্ট্রাক্ট করা আর কি। তো নিজের ভিত থেকে পুরো একদম পুরো বাড়ি অবধি একটা বড় কন্ট্রাক্টের কাজ তো করতে গিয়েছিল। তো বাবা তো একা যায়নি, বাবার সাথে আরও সবাই গিয়েছিল। অনেকজন মিস্ত্রি, বন্ধুবান্ধব, সব লেবার সব গিয়েছিল। তো এরকম শীতের রাতেতে একটা ঘটল দুর্ঘটনা বলা ভুল, মানে অবাস্তব ঘটনা, অবাস্তবকর। মানে যেটা শুনলে তোমরা হয়তো মনে করবে যে এটা পুরোটা বানানো ঘটনা, কিন্তু বন্ধুরা পুরো সত্যি ঘটনা এটা। তো ওরকম কাজের খুব প্রেশার ছিল বলে বাবার বাড়িতে আসেনি। তো ওখানেই থেকে যেত, ওখানেই খাওয়া দাওয়া করতো, ওখানেই থেকে যেত, ওখানেই শুয়ে পড়তো। আসতো না, খুব কম আসতো, সপ্তাহে হয়তো 2 দিন কি 3 দিন এরকম। তো এরকম কী হয়েছিল শীতের রাতে, তো চারিদিকে খোলামেলা, মানে নিচের তলাটা পুরো হয়ে গিয়েছে, দুতলাটা হবে। তো সিঁড়ি তৈরি হয়েছে কিছুটা, মানে সিঁড়ি হওয়ার পরে যে একটা ধাপ টাইপের থাকে না, সেরকম ধাপ, কিন্তু কমপ্লিট নয়, রডফট বেরিয়ে রয়েছে। তো দরজা জানালা তো কোনো কিছুই নেই, কারেন্টের ব্যবস্থাও নেই। তো হারিকেন জ্বলতো,
লম্প হারিকেন এইসব জ্বলতো। আর ফোনের তো ব্যাপারই ছিল না। তো ওইখানেই রান্না করে কাঠের জালে রান্না করতো, ওখানেই খেত আর ওখানেই শুয়ে ঘুমাতো ঠান্ডার সময়। তো চারিদিকে পুরো বস্তা দিয়ে ঘিরে, মশারির উপরে বস্তা টাঙিয়ে ঘিরে আর ভালো করে ঘুমাতো। অনেক কটা যেহেতু লোকজন, প্রায় 7-8 জন মতো, দুটো মশারি খাটানো হতো, যতটা লম্বা করে খাটানো যায় থাকতো। তো কিছু কিছু মানুষজন খাওয়া দাওয়ার পরে কেউ ধূমপান করতো বা কেউ খৈনি খেত, নেশা করার জন্য সাইডে চলে যেত আর গিয়ে ওইসবগুলো করতো। তো বাবা ওরকম বসে বসে খৈনি খাচ্ছে, একলাই ছিল বসে। তো ওপারে একটা বন্ধু টয়লেট করতে গেছে, আর একজন নিচে কী সব করছিল, দেখাশোনা করছিল হয়তো যে সব ঠিকঠাক আছে কিনা। ঘুমানোর আগে সব দেখাশোনা করে একটু ঘুমায় আর। সেই সময় বাবার একটা বন্ধু ছিল, তার নাম ছিল রাজু। সেই ছিল আপনার জিগরি দোস্ত আর কি, সব থেকে ভালো ফ্রেন্ড, মানে একসাথে কাজকর্ম করতো আর। তো খৈনি খাচ্ছে, খেতে খেতে ফার্স্টে একটা মানে শব্দ হলো যে কেউ যেন একটা হেঁটে আসছে। তো অন্ধকার চারিদিকে, আর হারিকেনটা সামনে জ্বলছে। তো বাবা ভাবলো হয়তো রাজু হয়তো আসছে। বাবা 2-1 বার বলেছে, কি রে রাজু নাকি, একটু ভাই জলের বোতলটা একটু নিয়ে আসিস না রে, জল চেষ্টা পেয়েছে। তো রাজু যে আসছে সে কোনো কথা বলেনি। তো কষ্ট সে দেখলো, বাবা কষ্ট দেখলো, একটা মানে একজন লোক এলো, এসে সোজা উপরে উঠে গেল, মানে 2তলার উপরে উঠে গেল। কিন্তু বন্ধুরা 2তলার উপরে উঠতে গেলে কোনো সিঁড়ি নেই কিন্তু, ঠিক আছে, প্রথমেই বলেছি। ধাপ বলতে মানে সিঁড়ি করার আগে ঢালাইটা পড়ে না, সেরকম ঢালাই, হট করে উপরে ওঠাটা অসম্ভব ব্যাপার। কিন্তু বাবা কষ্ট দেখলো যে সিঁড়ির উপর দিয়ে হেঁটে উঠে গেল, যেটা কোনো মতে সম্ভব নয়। তো তারপরেও বাবা অতটা গুরুত্ব দেয়নি। প্রথমে ভাবলো হয়তো রাজু এখন উপরে উঠে কি করবে, আর এরমভাবে উঠে গেল হট করে। সিঁড়ি তো নেই, উঠতে গেলে তো দেয়াল বেয়ে উঠতে হবে বা রড ধরে উঠতে হবে। তো সঙ্গে সঙ্গে বাবা এবার ডাকছে, এই রাজু তুই উপরে কি করতে গেলি রে? তো রাজু তো কোনো কথা বলছে না। এবার সঙ্গে সঙ্গে দেখছে বাবাকে এসে ডেকে, রাজুদা এসে ডেকে বলছে, কী রে ভাই, একলা তো খনিটা বানিয়ে খেয়ে নিচ্ছিস, দিবি না আমাকে? যেই বলেছে সঙ্গে সঙ্গে বাবা খুব জোরে আঁতকে উঠেছে, এত জোরে আঁতকে উঠেছে মানে কারেন্ট খাওয়ার মতো অবস্থা, ছিটকে উঠেছে আর খুব জোরে। তখন রাজুদা বলছে যে কী রে ভাই, তুই কি ভূত দেখেছিস নাকি? আমাকে দেখে কি ভূত বলে মনে হচ্ছে যে আমাকে দেখে এরকম ছিটকে উঠলি? তখন বাবা বলছে, কেন তুই তো এক্ষুনি উপরে গেলি না? রাজুদাকে বলেছে। রাজুদা বলছে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি নিচে টয়লেট করতে গেছিলাম, তোকে তো বলে গেলাম, তুই বুঝতে পারিস না, শুনতে পারিস না? বলছে, না ভাই আমি তো এক্ষুনি দিলাম উপরে, তাহলে উপরে খেয়ে গেল। বলি সঙ্গে সঙ্গে টর্চ ছিল, হারিকেন ছিল, ওই নিয়ে সবাইকে নিয়ে 4-5 জন ছিল, সবাইকে নিয়ে এবার উপরে গেছে। গিয়ে দেখছে যে কেউ কিন্তু কোথাও নেই। তো প্রথমে এটা বুঝতে পারিনি যে কোনো ভূত এরকম কিছু ভৌতিক ঘটনা কিছু বুঝতে পারিনি। প্রথমে ভেবেছে যে কোনো চোর হয়তো। চারিদিকে ভালো করে খুঁজেছে সবাই মিলে, কিন্তু কাউকে দেখতে পায়নি। আর সবাইকে বলা বলি করলো, কেউ কি মজা করেছে এটাকে নিয়ে? বলছে, না ভাই আমি তো ছিলাম না, আমি একটু বাইরে গেছিলাম। কেউ বলছে আমি একটু জল আনতে গেছিলাম, কেউ বলছে আমি মুখ ধুতে গেছিলাম, সবাই সবার বিভিন্ন কাজে। কিন্তু তাহলে ওখানে কে ছিল? তো এইটাই ছিল ভৌতিক ঘটনা, এটা হয়েছে। তো সেটা অনেকে বিশ্বাস করেছে, ওখানে অনেকে ভাবছে হয়তো মনের ভুল, এটা ভুল দেখেছে। কিন্তু রাজুদা স্পষ্ট বিশ্বাস করেছে এটা। বাবার যে বন্ধু ছিল রাজুদা, বাবা তো চোখের সামনে দেখিয়েছে। তবে এই জন্য এই নয় যে কোনো শরীর খারাপ কোনো কিছুই কিন্তু হয়নি। তো ওইখানে ওই ঘটনাটা একবারই দেখেছিল, তারপরে আর কোনো কিছু হয়নি। তো ওইখানে আর মোটামুটি মানে 1 মাস মতো কাজ করেছিল, 1 মাস মতো কাজ করার পরে তো কাজটা কমপ্লিট করে দিয়েছিল মোটামুটি। তারপর থেকে বাবার ওখানে আর কাজই আগে। তো বন্ধুরা, এটাই ছিল ঘটনা। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। হয়তো ছোট্ট ঘটনা, কিন্তু ঘটনাটার মধ্যে কিন্তু একটা টুইস্ট রয়েছে। তোমরা কে কোথা থেকে শুনছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। প্রেত আত্মা এটা কিন্তু সবাই
একটা পরিবার। তো আস্তে আস্তে বড় হচ্ছে, তো সেই কামনাই তোমরা করো, তোমরা সাপোর্ট করো অবশ্যই। তোমরা লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে দাও সবার মাঝখানে, তাদেরকে ছড়িয়ে পড়তে পারে প্রেতাত্মা। তো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো, এই কামনাই করব। সবার ভালোবাসা মাথায় নিয়ে আজকের ঘটনা আমি শেষ করলাম। তো আজকের মতো টাটা, গুড নাইট।